গোপনীয়তা শব্দটা যতটা জটিল ঠিক ততটাই উপকারী। আমাদের জীবনের এমনও কিছু বিষয় আছে যেগুলোকে গোপন রাখাটাই উত্তম, যেগুলোর বিষয়ে গোপন থাকাটাই উত্তম। আচ্ছা, তোমার কি মনে হয় এ বিষয়ে কোনো কি সন্দেহ থাকতে পারে যে আমরা মানুষের সামনে ঠিক যতটা প্রকাশ করব, মানুষ আমাদের বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে? তুমি অন্যের সামনে যতটা প্রকাশ করবে, অন্যরা তোমার বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে। এ বিষয়ে কি কোনো সন্দেহ আছে? তুমি তোমার নিজের বিষয় যদি নিজে গোপন না রেখে অন্যের সামনে শেয়ার করো এবং যদি তাকে গোপন রাখতে বলো, সেটা কি গ্রহণযোগ্য? তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, যারা মানুষের সামনে নিজেকে যত বেশি এক্সপোজ করে, যারা মানুষের সামনে নিজেকে যত বেশি তুলে ধরে, যত বেশি প্রকাশ করে, তাদের জীবনে সমস্যার মাত্রা একটু হলেও বেশি থাকে। আমরা আমাদের মনের অজান্তেই জীবনের এমনও কিছু বিষয় মানুষের সামনে প্রকাশ করি যেটা পরবর্তীতে আমাদের আফসোসের কারণ হয়। আর আফসোস এমন একটা জিনিস, একটা নির্দিষ্ট সময়ের পরে যার কোনো মূল্য থাকে না। সেই জন্যই হয়তোবা বলা হয়, সময় থাকতে তুমি যদি নিজের জীবনটাকে সহজ করে নিতে পারো, সেটাই তোমার জন্যে সব থেকে বেশি ভালো। আর যদি তুমি মনে করো যে তোমার জন্য সঠিক সময় কোনটা, তাহলে বিশ্বাস করো এটাই তোমার জন্য সঠিক সময়। হ্যাঁ, এটাই তোমার জন্য সঠিক সময়। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, তোমাকে বলি, জীবনের এই তিনটি বিষয় কখনো কাউকে প্রকাশ করো না, কখনো কারোর সামনে বলতে যেও না। না তাই বলে শুধুমাত্র এই তিনটি বিষয় তেমনটা কিন্তু নয়। নিজেকে প্রশ্ন করো এবং দেখো তোমার মন কি বলে, তোমার বিবেক কি বলে। যদি বলে যে না, এটা গোপন রাখা উত্তম, তাহলে এটাকে গোপন রাখো। আর যদি বলে যে এটা গোপন থাকা বা না থাকাই কোনো যায় আসে না, তাহলে সেটা তুমি মানুষের সামনে প্রকাশ করতে পারো। কিন্তু মনে রেখো, নিজেকে যতটা গুছিয়ে রাখতে পারবে ততই তোমার জন্য উত্তম। এটা শুধুমাত্র তোমার ক্ষেত্রে নয়, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যই উত্তম। নাম্বার 1, নিজের জীবনের দুর্বলতা। শুরুতেই তোমাকে একটা কথা বলেছিলাম যে তুমি মানুষের সামনে নিজেকে যতটা প্রকাশ করবে, মানুষ তোমার বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে। তোমার জীবনের গোপনীয়তা তুমি নিজে যতটা অন্যের সামনে প্রকাশ করবে, ততটাই প্রকাশ পাবে। তুমি তো জানো জীবনটা তোমার, তাই তোমার সমস্যাটাও তোমার। তুমি তো জানো তোমার সমস্যার সমাধানটা তোমাকেই করতে হবে। তুমি তো দেখেছ বিপদের দিনে মানুষ কতটা পাশে থাকে। তুমি তো দেখেছ খারাপ সময়ে মানুষ কতটা সঙ্গ দেয়। এত কিছুর পরেও যদি তোমার মনে হয় যে তোমার সমস্যাটা অন্য কেউ সমাধান করে দেবে, তাহলে তোমার কি মনে হয় না যে তুমি ভ্রান্ত ধারণার মধ্যে আছো? গোপন রাখো নিজের দুর্বলতা, নিজের জীবনের সমস্যাগুলো গোপন রাখো। না, যদি মনে হয় যে পার্টিকুলার কোনো ব্যক্তি, কোনো মানুষ তোমার সমস্যার সমাধান করতে পারে, দেন তাকে শেয়ার করো। যদি তুমি এ বিষয়ে নিশ্চিত থাকো যে তিনি তোমার সমস্যার সমাধান করার যোগ্য। জীবনের অনেক পর্যায়ে আমরা এমন কিছু মানুষের উপরে আশা রাখি যেখানে নিরাশ হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। জীবনের অনেক পর্যায়ে আমরা এমন কিছু মানুষকে বিশ্বাস করি যিনি কখনোই বিশ্বাসের যোগ্য ছিলেন না। আমরা ভুলে যাই যে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ নয়, নিজের থেকে বড় বন্ধু কেউ নয়। আমরা ভুলে যাই যে যতক্ষণে আমরা আমাদের সমস্যা নিয়ে চিন্তা করব, ততক্ষণ যদি চেষ্টা করি, ততক্ষণ যদি নিজের তরফ থেকে যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে চেষ্টা করি, তাহলে হয়তোবা সমস্যাটা সমাধানের রূপ নিত, হয়তোবা দৃশ্যটা বদলে যেত। তাই চেষ্টা করো যতক্ষণ পর্যন্ত নিজের সমস্যাটা নিজের আয়ত্তেই আছে, ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত নিজে থেকেই চেষ্টা করো। আবারও বলছি, জীবনটা তোমার, তাই এই জীবনটাকে নিজের মতো করে সাজানোর দায়িত্বটাও তোমার, তোমার সমস্যাগুলো সমাধান করার দায়িত্বটাও তোমার। আর এই দায়িত্ব থেকে কখনো পিছনে যেও না, কখনো পিছু পা হয়েও না। আমি বলছি না যে সবাই খারাপ, অবশ্যই নয়, এটা স্বাভাবিক একটা বিষয়। একজন মানুষের জীবনে কিছু ভালো মানুষ থাকবে, কিছু খারাপ মানুষ থাকবে, এটা স্বাভাবিক বিষয়। আমি তো সেই সকল মানুষের কথা বলছি যারা তোমার সফলতা হজম করতে পারে না, যারা তোমার খারাপ সময়ে মজা নিতে ছাড়ে না। তবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে প্রকৃত আপনজন, প্রকৃত প্রিয়জন খারাপ সময়েই চেনা যায়। কারণ সুখের ভাগিদার তো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই হতে চায়। সুখের ভাগিদার তো সবাই হয়, কিন্তু প্রকৃত আপনজন কারা? যারা তোমার বিপদে পাশে দাঁড়ায় অবশ্যই তারাই। সুখ এমন একটা জিনিস, সফলতা এমন একটা জিনিস, এগুলো মূলত সঙ্গীকে আকর্ষণ করে। তোমার যদি মনে হয় যে আমার জীবনে সঙ্গী খুবই কম, আমার জীবনে মানুষের সংখ্যা খুবই কম, এই দুটি জিনিস যদি তোমার জীবনে এসে থাকে, যদি তুমি অর্জন করতে পারো, তাহলে দেখবে মানুষ তোমার সাথে জুড়তে চাইবে। তবে হ্যাঁ, যারা তোমার ভালো সময়ে তোমার সঙ্গী হয়, তারা তোমার প্রিয়জন মনে করে কিনা আমি জানি না, কিন্তু অবশ্যই প্রয়োজন মনে করে। আর আজকের জেনারেশনটা একটু অন্যরকম, এই যুগটা একটু অন্যরকম। এখানে মানুষ নিজের সুখে যতটা না আনন্দ পায়, তার থেকে অনেক বেশি আনন্দ পায় অন্যের দুঃখে। হ্যাঁ, আজকের পৃথিবীটা একটু অন্যরকম। নাম্বার 2, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, পরবর্তী পদক্ষেপ। আমি একটা কথা প্রায়ই বলি, এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা। তুমি এটা বুঝতে পারবে না কতজন তোমার সুখে কষ্ট পায়। তুমি এটা সঠিকভাবে নির্ণয় করতে পারবে না যে কতজন তোমার শুভাকাঙ্ক্ষী, কতজন তোমার খুশিতে খুশি। দেখো, এটা তো সত্য যে পৃথিবীতে বন্ধুর যেমন অভাব নেই, শত্রুরও তেমন অভাব নেই। এটা তো সত্য যে হাত ধরে টানার মানুষের অভাব থাকুক বা না থাকুক, পা ধরে টানার মতো মানুষের কোনো অভাব নেই। হ্যাঁ, হাত ধরে টানার মতো মানুষ থাকুক বা না থাকুক, পা ধরে টানার মতো মানুষের কোনো অভাব নেই। তাই যদি কোনো ব্যক্তি তোমার ভবিষ্যতের সাথে রিলেটেড না হয়ে থাকে, তাহলে তার সামনে অন্তত নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যেও না। আমরা কেউই জানি না যে আমাদের আগামী দিনটা কেমন হতে চলেছে, আমাদের পরিকল্পনা কতটা সফলতার রূপ পাবে, কিন্তু আমরা বিশ্বাসী। আর এই বিশ্বাসে পানি ঢালার মতো মানুষের অভাব হবে না যদি তুমি তোমার নিজের পরিকল্পনা মানুষকে বলতে থাকো, যদি তুমি তোমার ভবিষ্যৎ প্ল্যানিং মানুষকে শেয়ার করো। সফলতার ক্ষেত্রে একটা কথা প্রায়ই শোনা যায় যে মেহনত এতটা গোপনে করো যেন তোমার সফলতা সকলকে তাক লাগিয়ে দেয়। বিশ্বাস করো, এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয়। প্ল্যানিং তো করা উচিত, প্ল্যানিং প্রত্যেকটা মানুষের জীবনেই থাকা উচিত। উপরওয়ালার প্রতি বিশ্বাস রেখে জীবনে যে কোনো প্ল্যানিং করা যেতে পারে। নিজের ভবিষ্যৎ সম্বন্ধে আশাবাদী হওয়া যেতে পারে, আর অবশ্যই আশা রাখো, কিন্তু সেই আশার গল্প এমন কিছু মানুষের সামনে শেয়ার করো না, এমন কোনো মানুষের সামনে শেয়ার করো না যারা তোমাকে নিরাশার শিকার বানায়। আর তোমাকে তো বলেছি, তুমি যদি তোমার নিজের বিষয় গোপন না রেখে অন্যকে প্রকাশ করে বলো যে তুমি গোপন রাখো, তাহলে সে কিভাবে নিজের কথায় অটুট থাকবে? যেখানে তুমি নিজেই নিজের পরিকল্পনা অন্যকে শেয়ার করো। তোমার কাছে অনুরোধ করব, ভবিষ্যৎ সম্বন্ধে, পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে ততটা শেয়ার করো যতটা শেয়ার করলে কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে না, যতটা শেয়ার করলে তোমার নিজের কোনো ক্ষতি হবে না। নাম্বার 3, তোমার ফ্যামিলি প্রবলেম, পারিবারিক সমস্যা। আমাদের জীবনে এমনও কিছু বিষয় আছে যেগুলো জানি যে এগুলোর সমাধান অন্যরা দিতে পারবে না,
তারপরেও আমরা শেয়ার করি। ফ্যামিলি প্রবলেমটাও ঠিক এমনই। আমরা জানি এটার সমাধান আমাকেই করতে হবে। পরিবারের মানুষগুলো এক জায়গায় একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে, নাকি অন্যের সাথে বলে অন্যের সামনে শেয়ার করে। বিশ্বাস করো, আমরা যখন আমাদের নিজেদের পরিবারের সমস্যা অন্যদের সামনে বলি, তখন আমরা নিজেরাই অন্যদের সামনে নিজেদেরকে হাসির পাত্র বানাই। তখন এটা প্রমাণ দেয় যে আমরা কতটা দুর্বল। আর সব থেকে বড় বিষয় কি জানো? বাংলায় একটা কথা আছে, কাঁটা ঘায়ে নুনের ছিটে। কিছু মানুষ এ বিষয়ে অনেক বেশি পারদর্শী। জীবনের অনেক ক্ষেত্রে তুমি নিজেও দেখেছ, যখন তুমি তোমার সমস্যা, তোমার পারিবারিক সমস্যা অন্যের সামনে শেয়ার করেছ, তখন সেই সমস্যা সমাধান হওয়ার পরিবর্তে সেটা অনেক বড় আকার ধারণ করেছে। শুরুতে হয়তোবা যতটা সমাধানযোগ্য ছিল, তাদের পরামর্শ শুনে এখন পরিস্থিতি এমন যে যেন সমস্ত কিছু নিয়ন্ত্রণের বাইরে বলে মনে হচ্ছে। তাই তো তোমাকে বলি, তাই তো তোমার কাছে অনুরোধ করি, নিজের প্রতি গোপন থাকো, নিজের কিছু কথা গোপন রাখো। সব কথা সকলের সামনে প্রকাশ করার কোনো মানেই হয় না। সবাই যে সবকিছুর সমাধান দিতে পারবে এটা কখনো সম্ভব না। আর আমাদের জীবনের 95% সমস্যার সমাধান যে আমরা নিজেরাই করতে পারবো, এটা বাস্তব, এটা সত্য। এ বিষয়ে কেউ বিশ্বাস করুক বা না করুক, তাতে কোনো যাই আসে না। একবার চেষ্টা তো করে দেখো। নিজেকে ভালো রাখার জন্য নিজের কিছু কথা একবার গোপন রাখার চেষ্টা তো করে দেখো। নিজের কিছু বিষয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা তো করে দেখো। একজন মানুষ তার জীবন থেকে যতটা শেখে, একজন মানুষ তার পরিস্থিতি থেকে যতটা শেখে, ততটাই পৃথিবীর কোনো স্কুল কলেজে শেখানো হয় না। আর জীবন থেকে পাওয়া শিক্ষাগুলো আমাদের জীবনে অনেক বেশি কাজে লাগে। বিশ্বাস করো, যারা পরিস্থিতি থেকে শিখেছে, যারা খারাপ সময় থেকে শিখেছে, তারা নিজের জীবনকে অনেক বেশি পরিবর্তন করতে পেরেছে। তারা নিজেকে পাল্টাতে পেরেছে, মানুষ চিনতে শিখেছে। একটা কথা মনে রেখো, তুমি ভালো আছো কিনা সেটা কেউ জানতে চাইবে না, কিন্তু তোমার খারাপ সময়ে কেউ তোমাকে নিয়ে সমালোচনা করতে ছাড়বে না। এটাই তো পৃথিবীর নীতি। জীবনে খারাপ পরিস্থিতি আসাটাও প্রয়োজন, আসাটাও গুরুত্বপূর্ণ মানুষ চেনার জন্যে, নিজেকে আরো বেশি মজবুত বানানোর জন্যে। কারণ এটা তো বাস্তব, এটা তো সত্য যে আমাদের খারাপ সময়গুলো আমাদেরকে ধ্বংস করতে আসে না, আমাদেরকে দুর্বল বানাতে আসে না, আসে আমাদেরকে মজবুত বানাতে। সত্যি বলতে, আজকের দিনে মানুষের কথার সাথে কাজের কোনো মিল নেই, আর পোশাকের সাথে চরিত্রের কোনো মিল নেই। এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই কোনো মানুষকে বাইরে থেকে দেখে যাচাই করো না, কারণ আজকের দিনে যেটা কঠিন সেটা হচ্ছে মানুষ চেনা। কারোর পোশাক খুবই সুন্দর তার মানে এমনটা নয় যে তার চরিত্রটা অনেক ভালো হবে। তুমি তো নিজেও দেখেছ মিষ্টি কথার আড়ালে দুষ্টু চরিত্র লুকিয়ে থাকে। তুমি তো নিজেও দেখেছ কিছু মানুষ লোক ঠকাতে অনেক বেশি ভালোবাসে, অথচ তারা এটা ভুলে যায় যে পৃথিবীতে তুমি অন্যের সাথে যেটা করবে, ঘুরে ফিরে তোমার সাথেও সেটা হবে, আজ না হলে কাল। শুধুমাত্র সময়ের অপেক্ষা, পরিস্থিতির অপেক্ষা। এটা হতে বাধ্য, কারণ উপরওয়ালা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই যদি কেউ তোমাকে ঠকিয়ে ভাবে যে তার জীবনে কোনো সমস্যা আসবে না, সে অনেক সুখী হয়ে যাবে, তাহলে এটা তার একটা ভ্রান্ত ধারণা। এটা একটা ভ্রান্ত ধারণা এই কারণে, কারণ তুমি যদি অন্যের দুঃখের কারণ হও, কেউ না কেউ তো আছে যে তোমার দুঃখের কারণ হবে। তাই সময়ের সাথে নিজেকে শুধরে নাও, জেনে শুনে ধারালো অস্ত্রে পা দিতে যেও না।
না, এটা ঠিক যে আমরা এই সমাজের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা নেগেটিভ বিষয়গুলোকে পরিবর্তন করতে পারবো না। এটা তোমার আমার একার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা এই সমাজের নেগেটিভ জিনিসগুলো থেকে দূরে থাকতে পারবো। আমরা যদি চেষ্টা করি অবশ্যই পারবো। ঠিক যেমন প্রাকৃতিক বিপর্যয় হলে আমরা সেটাকে থামাতে যাই না, বরং নিজেদেরকেই সুরক্ষিত জায়গায় নিয়ে যাই। এখানেও বিষয়টা তেমনই। তুমি হয়তোবা এটাকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু নিজেকে সেফ জায়গায় নিয়ে যেতে পারবে। আর সেই চেষ্টাটাই করো। জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে যে প্রয়োজনের থেকে বেশি কথা বললে মানুষ গুরুত্বহীন ভাবতে শুরু করে। তাই কোনো স্থানে ততটাই বলা উচিত যতটা বলা প্রয়োজন। একটা কথা মনে রেখো, আমাদের ব্যবহার এবং আমাদের কথাবার্তাই আমাদের বন্ধু এবং শত্রু বানায়। আর বন্ধু হোক বা শত্রু, দুটোই অতিরিক্ত থাকা ক্ষতিকর। এবার সিদ্ধান্তটা তোমার, কারণ জীবনটা যেহেতু তোমার, আর জীবন যেহেতু তোমার, তাই এই জীবনের লেখকও তুমি, এই জীবনের রাইটারও তুমি। তুমি তোমার জীবনকে কেমন ভাবে সাজাবে এটা তো তোমার উপরেই নির্ভর করছে, এটা তো তোমার উপরেই ডিপেন্ড করছে। তবে একটা কথা ভুলে যেও না, যদি কখনো তোমার জীবনটা সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হয়, যদি দিনগুলো ভালো না কাটে, তাহলে নিজেই নিজেকে বুঝিও। তুমি তো দেখেছ রাতের সমাপ্তিতে কেমন সূর্যের উদয় ঘটে। আর আলো সূর্যের হোক অথবা আশার, দুটোই রাতের অন্ধকারকে মুছে ফেলে। তাই হতাশা, ডিপ্রেশন, মন খারাপ এগুলো নিজের জীবন নামের ডায়েরিতে যত কম উল্লেখ করবে ততই তোমার জন্য ভালো, ততই তোমার জন্য উত্তম। আমি জানি এগুলো জীবনের একটা অংশ। আমরা চাইলেও আমাদের মন সবসময় ভালো থাকতে পারে না। আমরা চাইলেই দিনের প্রত্যেকটা মুহূর্ত আমরা আনন্দ খুশিতে কাটাতে পারি না, কিন্তু যতটা পারা যায়, যতটা নিজেই নিজের মনকে কন্ট্রোল করা যায়, যতটা নিজেই নিজেকে বোঝানো যায় যে প্রত্যেকটা খারাপ সময়ের সমাপ্তি ভালো কিছুর ইঙ্গিত বহন করে, প্রত্যেকটা খারাপ কিছুর সমাপ্তি ভালো কিছুর বার্তা নিয়ে আসে। আবার বলছি, তুমি যখন নিজে নিজের হয়ে উঠতে পারবে তখন তোমার অন্য কারোর আর প্রয়োজন পড়বে না। তুমি যখন নিজেই নিজেকে বোঝাতে শুরু করবে তখন তোমার অন্য কারোর প্রয়োজন পড়বে না। আর এত কিছুর পরেও যদি দেখো যে তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তাহলে হতে দাও। সমালোচনা তাকে নিয়েই করা হয় যার মধ্যে আলোচনার এবং যোগ্যতা ভরপুর। তুমি তো নিজেও দেখেছ, জীবনে যতবার তুমি ভালো কিছু করার, বড় কিছু করার সিদ্ধান্ত নিয়েছ, তখনই সমালোচনার শিকার হয়েছ। আর এই পৃথিবীটা এমনই, এই পৃথিবীর মানুষগুলো এমনই। তুমি যদি সকলকে গুরুত্ব দিতে চাও তাহলে একটা সময় পরে নিজেকেই ভুলে যাবে। তাই এত বেশি অন্যকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই। নিজেকে নিয়ে থাকো, নিজেকে নিয়ে ভাবো, নিজের হয়ে উঠতে শুরু করো। কারণ নিজের থেকে অধিক আপন, নিজের থেকে অধিক কাছের, নিজের থেকে অধিক প্রিয় কেউ হয় না। আমি এটা বিশ্বাস করি যে জন্ম হোক বা মৃত্যু, এই সমস্ত কিছু উপরওয়ালার হাতে। আমরা এই পৃথিবীতে কবে আসব এটা আমাদের হাতে ছিল না, আর কবে বিদায় নেব এটাও আমাদের হাতে নেই। কিন্তু গবেষণা বলে, সায়েন্স বলে, যে মানুষগুলো একটু সুখী থাকে, যে মানুষগুলো নিজেকে সুখী অনুভব করে, সেই মানুষগুলো বেশি দিন বাঁচে। তাই অযথা রেগে না গিয়ে আনন্দে থাকো, নিজেকে খুশি রাখো, নিজেকে সুখী রাখো। জীবনের ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করো, নিজেই নিজেকে ভালো রাখার চেষ্টা করো। গোটা পৃথিবীকে গুরুত্ব দেওয়া বন্ধ করো। গোটা পৃথিবীকে গুরুত্ব দিতে গিয়ে তুমি নিজেকেই ভুলে যাও তোমার জীবনটা তোমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি নিজেই নিজের সুখের কারণ হতে পারো, এগুলো ভুলে যাও। বরং কিছু চাইতে হলে উপরওয়ালার কাছে চাও, যিনি তোমার জীবনটাকে এত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছেন।
জীবনটা অনেক সুন্দর, এটাকে উপভোগ করো, এটাকে অনুভব করো। এই সংক্ষিপ্ত জীবনে এত বেশি চিন্তা করে, এত বেশি মন খারাপ করে, এত বেশি দুঃখ করে কোনো লাভ নেই। একটা কথা মনে রেখো, সমস্ত কিছু চলবে, কিন্তু এই চলার মাঝে নিজেকে আনন্দে রাখাটা ইম্পর্টেন্ট, নিজে সুখে থাকাটা ইম্পর্টেন্ট। গোটা পৃথিবী যখন তোমার উপর থেকে ভরসা উঠিয়ে নেবে, তখন নিজেই নিজের উপরে ভরসা রেখো। গোটা পৃথিবী যখন তোমার উপরে, তোমার যোগ্যতার উপরে সন্দেহ করবে, তখন নিজেই নিজের উপরে ভরসা রেখো। এই পৃথিবীর মানুষগুলো যখন তোমার থেকে নিজের দূরত্ব বজায় রাখবে, তখন নিজেই নিজের সঙ্গী হয়। একটা জিনিস এখানে স্পষ্ট করা জরুরি, যে পৃথিবীর সকলে তোমার সঙ্গ দেবে এমন কোনো কথা নেই। এই পৃথিবীর সকলে তোমাকে সাপোর্ট করবে এমন কোনো কথা নেই। কিন্তু আমি দেখেছি, বিশ্বাস করো, আমি নিজের সাক্ষী, এই পৃথিবীতে যাদের উপরে মানুষ সব থেকে বেশি অভরসা করে, তারাই জীবনে বড় কিছু করে। তাই যদি কেউ সাপোর্ট না করে, যদি কেউ বিশ্বাস না রাখে, তাহলে ভেবে নিও তোমার দ্বারা সম্ভব। একটা কথা মনে রেখো, শুরুতে সবাই সঙ্গ দেয় না, শুরুতে সবাই পাশে থাকে না, শুরুটা তোমাকেই করতে হবে। কিন্তু একটা সময় পরে যখন সেই শুরুটা বৃহৎ আকার ধারণ করবে, যখন সেটা বাস্তবের রূপ নিতে শুরু করবে, তখন তোমার ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না। একটা সময় পরে দেখবে, যারাই তোমাকে বলছিল যে তোমার দ্বারা হবে না, তোমার উপরে আমার কোনো আস্থা নেই, বিশ্বাস নেই, তারাই তোমাকে এসে বলবে যে আমাদের বিশ্বাস ছিল, আমাদের ভরসা ছিল যে তুমি পারবে। তাই শুরুটা তোমাকেই করতে হবে। শুরুতে কেউই সঙ্গ দেবে না, শুরুতে কেউই বলবে না তোমার মধ্যে সেই ক্ষমতা, সেই ট্যালেন্ট, সেই যোগ্যতা আছে, কেউই বলবে না। উইদাউট ওয়ার্ক হার্ড ট্যালেন্ট ইজ নাথিং। তোমার মেহনত ছাড়া ট্যালেন্ট কিছুই নয়। তুমি যে কোনো ফিল্ডে যাও, যদি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে চুজ করতে বলো যে একজন ট্যালেন্টেড এবং একজন হার্ড ওয়ার্কার, তুমি এর মধ্যে কোনটাকে চুজ করবে? যে কোনো ফিল্ডের মানুষই ওই মেহনতশীল ব্যক্তির দিকে যাবে, ওই হার্ড ওয়ার্কিং মানুষটার দিকে যাবে। এ পৃথিবীতে মেহনতের কোনো বিকল্প আছে কিনা আমার জানা নেই, কিন্তু মেহনতের শর্টকাট খোঁজা মানুষগুলো, মেহনতের শর্টকাট খুঁজে সফলতা পাওয়া মানুষগুলো খুব দ্রুত সফলতা হারিয়ে ফেলে, এটা আমি নিজেও দেখেছি। তাই কোনো শর্টকাট খুঁজতে যেও না, মেহনত তোমাকে করতেই হবে, মেহনত আমাদেরকে করতেই হবে। আর এটা তুমি যত দ্রুত অ্যাকসেপ্ট করবে, যত ভালোভাবে অ্যাকসেপ্ট করবে, ততই তোমার জন্য ভালো। কারণ এটা জীবনের বাস্তব সত্য। এটাকে তুমি যত সহজে মেনে নেবে, যতটা এনজয় করবে, ততই তোমার জন্য ভালো। তুমি কি জানো এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি দিনে কতক্ষণ মেহনত করে? সপ্তাহে 100 ঘন্টা, কখনো কখনো 120 ঘন্টা। 100 hours a week, মানে বুঝতে পারছো সময়টা কতটা? প্রতিটা দিন 14 ঘন্টা করে মেহনত করে। একবার ভেবে দেখো, সে এই পৃথিবীর ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও যদি দিনে 14 ঘন্টা করে মেহনত করে, তাহলে তোমাকে আমাকে কতক্ষণ করা উচিত? তোমার আমার কতক্ষণ করা উচিত? একবার নিজেকে প্রশ্ন করে দেখো। আর তুমি আমি মেহনতের শর্টকাট ঘুরছি, এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে, এই প্রশ্নটাও নিজেকে করো। তোমাকে একটা বাস্তবতা বলি, হয়তোবা শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তব, যে সফলতা পাওয়া যতটা কঠিন, সফলতা ধরে রাখাটাও ঠিক ততটাই কঠিন। কারণ মানুষ মনে করে আমি সফল হয়ে গেলে আমাকে আর মেহনত করতে হবে না। মেহনত তখনও ছিল, এখনও আছে, আর আগামীতেও থাকবে। তবে হ্যাঁ, তুমি সফল হলে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে। তুমি সফল হলে তোমাকে যারা অবহেলা করছে না আজকের দিনে, তারাও তোমাকে বাহবা দেবে, তারাও তোমার প্রশংসা করবে, তারাও তোমার পাশে আসতে চাইবে। যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা আফসোস করবে। আর সব থেকে খুশি হবে ওই 2 জন মানুষ যাদের জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে আছে।
তোমার বাবা এবং তোমার মা। একটা কথা মনে রেখো, তোমার জীবনের স্বপ্নটা শুধুমাত্র তোমার নয়। তোমার সফলতার সাথে শুধুমাত্র যে তোমার জীবনটাই জড়িয়ে তেমনটা কিন্তু নয়। তোমার সফলতার সাথে তোমার পুরো পরিবারের জীবনটাই জড়িয়ে আছে। তাই এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, এখনো নিজেকে পরিবর্তন করার সুযোগ আছে। এই সময়, এই সুযোগটাকে কাজে লাগাও। নিজেকে প্রশ্ন করো, উঠে দাঁড়াও। এত বেশি সমাজের দিকে তাকিও না, এত বেশি ভেবো না লোকে কি বলবে, লোকে কি ভাববে, এতে কোনো যাই আসে না। লোকে তখনও বলতো, এখনো বলছে, আর আগামীতেও বলবে। আরে যেখানে মৃত ব্যক্তিকেও সমালোচনা করা হয়, সেখানে তুমি তো জীবিত, তোমাকে নিয়ে সমালোচনা হবে না এটা কখনো হতে পারে না। তুমি তো সিলেবাসের মধ্যে পড়ো, তোমাকে নিয়ে সমালোচনা হবে, এটাই বাস্তব। আমি একটা লাইনে অনেক বেশি বিশ্বাসী, যে মেহনত কখনো ধোঁকা দেয় না। কারণ আমি আমার জীবনে এটাকে অনুভব করেছি, এটাকে রিয়েলাইজ করেছি যে মেহনত কখনো ধোঁকা দেয় না। হ্যাঁ, কিছু মেহনত হয়তোবা দেরিতে ফল দেয়, কিছু মেহনত হয়তোবা দেরিতে রিয়্যাক্ট করে, কিন্তু মেহনত কখনো ধোঁকা দেয় না। একটা কথা মনে রেখো, আমাদের রেজাল্ট কিন্তু আমাদের হাতে থাকে না, কিন্তু আমাদের চেষ্টা, আমাদের মেহনত, আমাদের পরিশ্রম এগুলো আমাদের হাতেই থাকে। তাই নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করা উচিত। ততটা চেষ্টা করা উচিত যতটা চেষ্টা করার পরে নিজের উপরে আর আফসোস হবে না। দেখো, আমি জানি না তোমার এজ কত, তোমার বয়স কত, কিন্তু তোমার বয়স যাই হোক না কেন, তোমার জীবনের সব থেকে বড় সম্পদ হচ্ছে সময়। সময় এ পৃথিবীর সব থেকে বড় অ্যাসেট। অ্যাসেট মানে কি? যেটা আমাদেরকে প্রফিটেবল বানায়। এ পৃথিবীতে যতজন ব্যক্তি সফল হয়েছেন, যতজন ব্যক্তি ধনী হয়েছেন, যতজন ব্যক্তি নিজের জীবনে কিছু করে দেখিয়েছেন, তারা প্রত্যেকেই সময়ের গুরুত্ব বোঝেন। তারা প্রত্যেকেই সময়টাকে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে ব্যবহার করেছেন। তুমি মানো বা না মানো, এটাই তোমার জন্য সঠিক সময়। আর সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না, সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই। দেখো, আমি এটা বিশ্বাস করি যে অর্থই জীবনের সমস্ত কিছু নয়, কিন্তু এটা কি তুমি অস্বীকার করতে পারবে যে এই অর্থ যদি আসে তাহলে তোমার জীবনের 80% সমস্যা দূর হয়ে যাবে? এটা কি অস্বীকার করার কোনো জায়গা আছে যে আমাদের জীবনের রিকোয়ারমেন্টগুলো পূরণ করার জন্য অর্থের প্রয়োজন? কেউ অস্বীকার করতে পারবে না। এটাও জীবনের একটা প্রয়োজনীয়তা, এটাও জীবনের প্রয়োজন। এটা আজকের দিনে অনেক বেশি প্রয়োজন। তুমি নিজেই এই সমাজের দিকে দেখো, তুমি তো দেখছো অর্থের বিনিময়ে মানুষ কি না করছে। তাই কেউ যদি অর্থ উপার্জনের জন্যেও নিজেকে পরিবর্তন করতে চাই, কেউ যদি অর্থের জন্য নিজেকে সফল বানাতে চাই, আমি তাকে ছোট করব না, কারণ এটা প্রয়োজন। আমাদের অনেকের মধ্যেই উদার মানসিকতা আছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা ভালো মানুষ লুকিয়ে থাকে। আমরা প্রত্যেকেই মানুষকে সাহায্য তো করতে চাই, কিন্তু পরিস্থিতি এমনটা হয়ে ওঠে না, আমাদের কাছে সেই পরিমাণ অর্থ থাকে না। তুমি যদি নিজে উপার্জন করো, তাহলে 8-10টা মানুষের পাশে তো তুমি দাঁড়াতে পারবে, 8-10টা অসহায় মানুষের সাহায্য তো করতে পারবে। তাহলে অর্থ উপার্জন করাটা অন্যায় কিছু নয়, অপরাধ কিছু নয়। তবে অবশ্যই সেটা সৎ পথে হওয়া চাই। সৎ পথে হওয়া চাই এই কারণ একটা সময় পরে আমাদের হাতে কিছুই থাকবে না। আমরা খালি হাতে এসেছিলাম, খালি হাতেই চলে যাব, এটা বাস্তব। কিন্তু আমাদের আচার ব্যবহার এগুলো কিন্তু যাবে আমাদের সঙ্গে। দেখো, তুমি বিশ্বাস করো কি না করো তাতে কোনো যায় আসে না, কিন্তু কেউ একজন তো আছেন যিনি পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছেন। এত সুন্দর প্রসেসিংটা তো এমনি ভাবে চলছে না। তোমার বিশ্বাস যার উপরেই থাকুক না কেন, কিন্তু এটা তো বাস্তব। তাই যতটা উপার্জন করবে, সৎ পথে উপার্জন করার চেষ্টা করো। আর সৎ পথে উপার্জন করতে গেলে একটু তো মেহনত করতেই হবে, একটু তো পরিশ্রম করতেই হবে। কারণ মেহনতের কোনো বিকল্প হয় না, মেহনতের কোনো শর্টকাট হয় না।
তোমাকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, তোমার প্রত্যেকটা রিজেকশন তোমার কাছে ইন্সপিরেশন হওয়া উচিত। তোমার প্রত্যেকটা অপমান তোমার কাছে ইন্সপিরেশন হওয়া উচিত। তোমার প্রত্যেকটা অবহেলা তোমার কাছে ইন্সপিরেশন হওয়া উচিত। তোমার প্রত্যেকটা বিশ্বাসঘাতকতা তোমার কাছে ইন্সপিরেশন হওয়া উচিত। যারা ভুল, তাদেরকে ভুল প্রমাণ করার সবথেকে সহজ উপায় হচ্ছে নিজেকে সঠিক প্রমাণ করে দেখাও, নিজের মধ্যে পরিবর্তন এনে দেখাও। এ পৃথিবীর অনেকেই আছেন যারা সিদ্ধান্ত নেওয়ার পরে নিজেকে সঠিক প্রমাণ করেছেন, তাহলে তুমি কেন নয়? আবারও বলছি, তোমার মেহনত, তোমার সফলতা তোমাকে কখনো ধোঁকা দেবে না। তুমি সফল হওয়ার পরে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। মানুষ তোমাকে অন্যরকম চোখে দেখতে শুরু করবে। তাই জীবনে সফল হওয়াটা জরুরি। নিজের জন্য না হোক, নিজের আপন মানুষগুলো, নিজের প্রিয় মানুষগুলোর জন্য মেহনত করো। একটা কথা মনে রেখো, তোমার জীবনের লেখক তুমি নিজেই। তোমার জীবনের গল্পটা তুমি নিজেই লিখবে। তাই এটা তোমার উপরে নির্ভর করছে সেখানে অধ্যায় কি কি থাকবে। তোমার হাতেও তো সোশ্যাল মিডিয়া আছে। তুমি তো দেখছো এই পৃথিবীর কত মানুষ তোমার থেকেও কত খারাপ পর্যায়ে থেকে অনেক ভালো কিছু করছে। তুমি তো দেখছো যে সফল হওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড থাকার প্রয়োজন পড়ে না, বরং সফল হওয়ার পরে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়। এখন সিদ্ধান্তটা তোমার, কারণ জীবনটা তো তোমার। তবে একটা কথা মাথায় রেখো, তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো তাহলে নিঃসন্দেহে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে।